চোখ তুলে দেখো না কে এসেছে। আমরা 3-4 জন মিলি করেছি। মানে তোমার পানিতে থেকে ওই 6 ইঞ্চি মতো থাকো স্ট্যান্ড। ফাইনালি চারেনগর ব্রিজ কমপ্লিট হলো অবশেষে। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো ভিডিও বানানোর পরেই দেখছি ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি ওই ব্রিজ আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য। আর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি যায় তো অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ ব্রিজটা নতুন হয়েছে, কমপ্লিট হয়েছে, আর সবাই তো জানে না, আর সেই রকম ভাবে এখনো উদ্বোধনও হয়নি। সবাইকে জানানোর ক্ষেত্রে একটু হেল্প করবেন, ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এটা সবারই প্রয়োজন। চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার। আপাতত এখন আমরা চারেনগর আছি, আর এটা হচ্ছে প্রপার চারেনগর। আর এখান থেকে ব্রিজের দূরত্ব হলো খুব বেশি হলে ওই 2 কিলোমিটার হবে। তো সাথেই থাকো। আর এই রাস্তার তো অবস্থা বুঝতেই পারছো, রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কারণ এখন যেহেতু ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে তো রাস্তাটা অবশ্যই আমরা যারা এই দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, রাস্তাটা অবশ্যই একটু ঠিক করার ব্যবস্থাটা করবেন, কারণ এখন প্রচুর গাড়ির চাপ হবে, কারণ ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য। তো সাথেই থাকেন, আপনাদেরকে ফাইনালি ব্রিজের ভিডিওটা দেখাতে চলেছি। ভাই ব্রিজের এই অবস্থা, এই পাশ দিয়ে মনে হচ্ছে যে যাওয়া যাবে, কিন্তু একজনেরই যাওয়া হবে, দুজনের পাশাপাশি যাওয়া হবে না, কারণ বাঁশের যে ফরসটা করা হয়েছে সেটা খুব একটা বড় না, 3 ফুট হবে বলে মনে হচ্ছে। তো একজন মানুষ আসছে দেখতে পাচ্ছ, উনি চলে আসার পরে আমরা যেতে পারবো। আর এই সোজাসুজি দেখছো ব্রিজের কাজ আপাতত তখন বন্ধই আছে। তো মোটামুটি চলে আসেন, মোটামুটি একটা চলার মতো মানে ফরেস্ট তৈরি করা হয়েছে। তো দেখি না হয় দিক কিছু করবে ব্রিজ তো কাজ তো হয়নি, মোটামুটি একটা চলার মতো, মানে মানুষের যাতায়াতের প্রচুর সমস্যা হচ্ছিল এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো। তো সেই জন্য এইরকম ব্যবস্থা করা হয়েছে, মনে হচ্ছে কোনো পাবলিক এটা করেছে, কারণ সরকার তো এগুলো দেখতে পায় না, আর এগুলোর পরে কোনো ইচ্ছাও নাই। চাপ চাপ চলে যাবো। দেখি আমরা এখন নামছি, সাথেই থাকো। স্ট্যান্ডটা ঠিক মতো উঠেছিল না ভাই, এই হচ্ছে ব্রিজ, ব্রিজের অবস্থা মানে তোমার পানিতে থেকে ওই 6 ইঞ্চি মতো উপরে মোটামুটি করেছে। তো ভাই আমি বলবো তোমরা কেউ না আসলে ভালো। আর এটা তোমার ওই কুশোরের যে নষ্ট পাতাগুলো, ওই পাতাগুলো দিয়ে মোটামুটি একটা চলার মতো পরিস্থিতি ওরা ক্রিয়েট করেছে। তো কিন্তু না আসাই ভালো এই রাস্তায়। তো তোমরা দেখতে পেলে কতটা একটা রিস্ক নিয়ে আসতে হলো। তো মোটামুটি একটা চলার মতো পরিস্থিতি মানে করেছে ওরা, এটাই। আর সরকার ভাই এগুলো দেখে না, কারণ এগুলো দরকার মানুষের, পাবলিকের যেটা দরকার সেটা সরকার দেখে না, এটা হচ্ছে বিষয়। আর তারপরের জন্য টাকা যেন কোথায় নেয়, মানে দেখি খরচ তো সরকার করেনি। এবার এখানেই টাকা নাকি? টাকা তো দিতেই হবে। যাইনি, যাচ্ছি। কত কত বলতে আমরা রোজ আদায় করছি নি, 50-100 করে নিচ্ছি, এক আধ সপ্তাহ আদায় করে ছেড়ে দেবো। আমরা ওই পাবলিক মিলিয়ে এখানে 3-4 জন মিলিয়ে ফরেস্টটা করেছি। ও হ্যাঁ, খরচটা তুলে আর হয়তো এক আধ সপ্তাহ দাঁড়াবো, দাঁড়িয়ে ওই ঠিক হলে ছেড়ে দেবো। ও কিন্তু খুশি হতো না, তাহলে আবার আমরা আসবো, আবার লিয়েন। আমাদের বাড়ি তো বেশি দূর না, ভালো হবে, চাইতে হবে না, আমরাই দেবো। ও এখানে আপনারাই করেছেন না? হ্যাঁ আমরাই করেছি। ও খুব হাল হয়, চলো তোমার লিগে আমরা 3-4 জন মিলি করেছি। হ্যাঁ, ডুবে পড়ে যাওয়ার সুবিধাই তো, মানে আমিও একদিন এসেছিলাম, কিন্তু
আমিও একদিন এসেছিলাম দিয়ে আপনার ঘুরে গেছি। মেলা লোকে আসা ঘেটে যায়। হ্যাঁ, এই রাস্তাটা আগে রানিং ছিল তো দিয়ে আপনার এরকম আবার হয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এরকম রাস্তাটা। জিতপুর যখন চলে এসেছি তো গাড়িতে একটু পেট্রোল নিয়ে নেওয়া যাক, কারণ আমাদের কুশাবাড়িয়া থেকে তো পেট্রোল পাম্পের দূরত্ব অনেকটাই বেশি। আর তোমাদের সঙ্গে একটা হালকা প্র্যাঙ্ক করে নিলাম, কারণ ব্রিজের কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ আপাতত তখন বন্ধই আছে। তো ফরেস্টটা হয়েছে, সেই জন্য আমরা তোমাদের সঙ্গে একটা প্র্যাঙ্কের সুযোগ পেলাম, সেই প্র্যাঙ্কটা তোমাদের সঙ্গে হয়ে গেল। তো এখন পেট্রোল নিয়ে নিয়ে সোজাসুজি বাড়ি। 110 মোড়, 110। দশটা খুচরো ছিল, তো এখানে নতুন ঘাট একটা করেছে, ওখানে ঘাটে দিলাম। আমাদের কিছু খালি হাতে এসে খালি হাতে বাড়ি যাবো আমরা। কত দেবো? এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রাস্তার ফরসটা চালু হয়েছে সেটা সবাইকে জানানোর জন্য ভিডিওটা একটু প্লিজ আপনারা শেয়ার করে দেবেন, কারণ অনেক মানুষই রাস্তাটা এখন বন্ধ তাই জানে, অনেক মানুষই জানে না যে ফরসটা চালু হয়ে গেছে, তো সবাইকে জানাতে হবে।